আমি বলি ভাই, আমাদের কালেমা নিয়ে যদি কারো সমস্যা থাকে, আমাদের আকীদা নিয়ে যদি কারো আপত্তি মনে হয়, আমাদের নামাজ নিয়ে কারো যদি আপত্তি মনে হয়, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া এমন কোনো শায়েক নাই যেই শায়েক, অথবা বিদেশ থেকে আপনারা আমদানি করেন সমস্যা নাই, কোনো শায়েকের সাথে আমাদের বসতে কোনো আপত্তি নেই। আমাদের মুরব্বী আছেন দুইজন আমার সামনে, দুইজন মুরব্বী, ওনারা যেখানে আমাদেরকে বসতে বলবেন ওনাদের সাথে আমরা সেখানেই বসতে রাজি আছি। মনে রাখবেন, তবে কোনো জাহেলে মোরাক্কাবের সাথে আমরা বসবো না। কিছু কিছু ব্রাদার্স আছে যারা বুখারী শরীফের একটা লাইন যদি আমার সামনে পড়ে দিতে পারে, আমি আপনাদের সামনে বলতেছি নগদ 1 লাখ টাকা আমি তাকে পুরস্কার দিব। যেই ব্যক্তি বুখারী শরীফের একটা লাইন পড়তে পারবে না, কোরআন শরীফের একটা সূরা যে বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে না, তারা যাদের শায়েখ হয়, এই ধরনের শায়েখকে যারা মানে তারা কতটা জাহেল, কতটা মূর্খ, কতটা অজ্ঞ সেটা আপনারা সহজেই চিন্তা করতে পারবেন। এই ধরনের কোনো জাহেলে মোরাক্কাবের সাথে আমরা বসবো না। কোনো স্বীকৃত ইউনিভার্সিটির থেকে অথবা কোনো মাদ্রাসার থেকে যাদের হাদিসের সনদ আছে, পড়ালেখা করছে, লেখাপড়া জানে, এরকম কোনো শায়েকের সাথে আমরা বসতে রাজি আছি এবং যে কোনো মুহূর্তে ইনশাআল্লাহ। এই মসজিদের ইমাম ছিলেন, উনি সভাপতি ছিলেন, এখন উনিও এখানে তাশরিফ রেখেছেন। বড় বড় অনেক ব্যক্তিত্ব এখানে আছেন। আসলে সকলের পরিচিতি এবং সকলকে যদি কিছু বলতে দেওয়া হয় অনেক সময় লাগবে। তো আমি আপনাদের সামনে যে কথাটা বলতেছিলাম, রব্বুল আলামিন জানেন যে আমরা বিভ্রান্তিতে পড়ব, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আগেই বলেছেন যে তোমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আমার কাছে সিরাতুল মুস্তাকিম চাও। প্রতি নামাজের প্রতি রাকাতে আমরা যে সূরাটা পড়ি সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা, আর এই সূরায় আল্লাহ তাআলার কাছে আমরা চাই সিরাতুল মুস্তাকিম। রব্বুল আলামিন বলেন তোমরা আমার কাছে সিরাতুল মুস্তাকিম চাও, বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সিরাতুল মুস্তাকিমটা কি? সিরাতুল মুস্তাকিম আল্লাহ তাআলার কাছে আমরা চেয়েছি। সিরাতুল মুস্তাকিমটা কি? রব্বুল আলামিন এখানে বলেন নাই সিরাতাল কিতাবি ওয়াস সুন্নাহ, সিরাতাল কুরআনি ওয়াল হাদিস। কোরআন হাদিসের পথ, কিতাব ও সুন্নতের পথ, এটা হলো সিরাতুল মুস্তাকিম। অথবা রব্বুল আলামিন এটা বলেন নাই যে সিরাতুল মুস্তাকিমের এটা সংজ্ঞা, সেই সংজ্ঞা অনুযায়ী তোমরা সিরাতুল মুস্তাকিম খুঁজে নিবা। বরং রব্বুল আলামিন আমাদেরকে কতগুলো ব্যক্তি দেখিয়ে দিয়েছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাআলার মুনআম আলাই, পুরস্কার প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত বান্দা যারা আছে তাদের পথটাই সিরাতুল মুস্তাকিম। মুসলমান ভাইরা আমার, বুঝে থাকলে বলবেন আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিমের কোনো সংজ্ঞা বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাতুল মুস্তাকিম বলতে কোরআন সুন্নাহর পথ এই কথা বলেছেন? রব্বুল আলামিন বলেছেন কতগুলো ব্যক্তির কথা, কতগুলো ব্যক্তি যারা আল্লাহ তাআলার পথে সিরাতুল মুস্তাকিমের পথে চলেছেন, হেদায়েতের পথে চলেছেন, তাদের পথে চললেই তোমরা হেদায়েত পেয়ে যাবা। আমাদের কিছু বন্ধুরা মাযহাবের বিরুদ্ধে কথা বলেন, তারা নাকি মাযহাব খুঁজে পায় না। এরা চলে মাইনাস ফর্মুলাতে। মাইনাস মানে ইসলাম থেকে এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ। বাদ দেওয়ার ফিরিস্তি যদি আপনাকে শোনানো হয় চমকে যাবেন। বাদ দেওয়ার ফিরিস্তির মধ্যে আছে এজমাবাদ, কিয়াসবাদ, কোরআনের নামটাও মুখে নেয় না। হাদিস মানে যেটা মনের সাথে মেলে সেটা, মনের সাথে যেটা মেলে না সেটা সহিহ হাদিস হইলেও, বুখারী শরীফের হাদিস হইলেও মানে না। এই ভাই আমি ঠিক বলতে মানা করছি, শুনতে থাকেন, বুঝতে থাকেন, কথাটা অন্তরে ঢুকাইতে থাকেন। বাদ দেওয়ার ফিরিস্তি অনেক লম্বা, এগুলো অনেক পুরাতন কথা। মাযহাব মানে না, এটাও অনেক পুরাতন কথা। কিন্তু মুসলমান ভাইরা আমার, এখন নতুন করে এর সাথে যুক্ত হয়েছে কালিমা অর্ধেক অস্বীকার করা। কালিমা অর্ধেক অস্বীকার করলে তার ঈমানটা কোথায় যাবে? কালিমা অর্ধেক অস্বীকার করলে তার ঈমান থাকবে? এরা বলে কালিমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি ইসলামের কালিমা নয়। তাইলে কালিমাও অর্ধেক বাদ দিল। যাইতে যাইতে শেষ পর্যন্ত আল্লাহ আল্লাহর জিকিরটাকে পর্যন্ত তারা বিদআত বলে। মুসলমান ভাইরা আমার, নামাজের মাসলাগুলো নিয়ে অবশ্যই আমি আলোচনা করব। আমার কাছে এখানে 12টা মাসলার ফিরিস্তি আছে।
লামাজহাবি শায়েখদের সাথে আমার একবার বাহাস হয়েছিল, লামাজহাবি শায়েখদের সাথে। আপনাদের কুড়িগ্রামের কি কোনো সমস্যা? ঝড় ঝড়, এই ফ্যানটা অফ করে দেবে। কি সমস্যা হয়েছে নাকি? বাতাস হচ্ছে? আপনারা শুনতে থাকেন, শুনতে থাকেন, শুনতে থাকেন। সেখানে 11টা মাসলার উপরে আলোচনার কথা ছিল, সময় ছিল 55 মিনিট। লামাজহাবি শায়েখদের সাথে বাহাস ছিল। তো সেখানে আপনাদের এই রাজীবপুরের বাহাস নামে ইন্টারনেটে এটা এখনও আছে। তো সেই অভিজ্ঞতা আমি ইনশাআল্লাহ কাজে লাগাবো আজকে, মাসাইলগুলোও বলবো। তবে একটা বিষয় আমি আপনাদেরকে পরিষ্কার করি, আমাদের সাথে কিছু ভাইদের নামাজের যে কিছু মাসআলাতে দেখা যায় একটু ভিন্নতা আছে। তারা একরকম নামাজ পড়ে, আমরা তার চেয়ে একটু ভিন্ন রকম নামাজ পড়ি। নামাজের 4 থেকে 5টা মাসলাকে, 4 থেকে 5টা মাসলাতে এই বিষয়গুলোতে আমাদের এই ভাইয়েরা যেভাবে নামাজ পড়ে আমরা সেটাকে বাতিল বলি না। তবে তারা যেই দলিলে নামাজ পড়ে, তারা যেভাবে নামাজ পড়ে, তাদের চেয়ে বেশি মজবুত দলিলে এবং তাদের চেয়ে আরও উত্তম পদ্ধতিতে হানাফিরা নামাজ আদায় করে। তারা যেই দলিলে নামাজ আদায় করে তার চেয়ে মজবুত দলিলে হানাফিরা নামাজ আদায় করে। তারা যেই পদ্ধতিতে নামাজ আদায় করে তার চেয়ে উত্তম পদ্ধতিতে হানাফিরা নামাজ আদায় করে। নামাজের একেবারে হাত বাঁধা থেকে নিয়ে নামাজের শেষ পর্যন্ত সবগুলো মাসআলাতে আমরা ইনশাআল্লাহ এগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারব এবং দেখানো হবে, এখনই দেখানো হবে, টেনশনের কোনো কারণ নাই। তবে আমার একটা আপনাদের কাছে আবেদন হচ্ছে যে বিষয়টা আপনারা একটু হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন যে এই মাসআলাগুলো হচ্ছে উত্তম অনুত্তমের বিষয়। বুকের উপরে হাত বাঁধবেন আপনি না নাভির নিচে হাত বাঁধবেন? বুকের উপরে হাত বাঁধলেও নামাজ হবে, নাভির নিচে হাত বাঁধলেও নামাজ হবে, হাতটা মোটেও না বাঁধলেও নামাজ হবে। আপনি আমিন জোরে বললেও নামাজ হবে, আমিন আস্তে বললেও নামাজ হবে, আমিন মোটেও না বললেও নামাজ হবে। তাকবীরে তাহরিমার সময় হাত তুললেও নামাজ হবে, রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় হাত তুললেও নামাজ হবে, হাতটা মোটেও না তুললেও নামাজ হবে। এমন কোনো বাপের বেটা নাই যে বলতে পারে বুকের উপরে হাত না বাঁধলে নামাজ হবে না। এমন কোনো মায়ের লাল আজ পর্যন্ত জন্মেনি যে বলতে পারবে জোরে জোরে আমিন না বললে নামাজ হবে না। এমন কোনো বাপের বেটা নাই যে বলতে পারবে রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় হাত না তুললে নামাজ হবে না। তাইলে এই বিষয়গুলো উত্তম অনুত্তমের কি বিষয়? উত্তম অনুত্তমের বিষয়। লামাজহাবি শায়েখদের মাথা খারাপ হয়েছে। ইংরেজ সরকার যেহেতু এই লামাজহাবিদেরকে আহলে হাদিস নামের রেজিস্ট্রেশন দিয়েছে, তাদের পৃষ্ঠপোষকতায় লালিত পালিত এই দলটা উম্মতের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করার জন্য তৈরি হয়েছে। যার কারণে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া মসজিদে মসজিদে মুসল্লিয়ে ইমামে মুসল্লিয়ে গন্ডগোল লাগাই দিয়েছে লামাজহাবি শায়েখরা কতগুলো উত্তম অনুত্তমের মাসলা নিয়ে। মুসলমান ভাইয়েরা আমার, এই বিষয়গুলো উত্তম অনুত্তমের বিষয়। তারা যেভাবে নামাজ পড়ে তারা সেটাকে উত্তম মনে করে, আমরা যেভাবে নামাজ পড়ি আমরা এটাকে উত্তম মনে করি। তবে নিঃসন্দেহে তাদের চেয়ে উত্তম দলিলে, তাদের চেয়ে মজবুত দলিলে হানাফিরা নামাজ আদায় করে। তবে একটা বিষয় আমাকে আপনাকে বুঝতে হবে, এটা হলো এই বিষয়গুলো উত্তম অনুত্তমের। ওনাদের নামাজও হয়, আমাদের নামাজও হয়, বিষয় উত্তম অনুত্তমের। তবেই কোনো মানুষের আকীদা যদি নষ্ট হয়, কোনো মানুষের বিশ্বাস যদি নষ্ট হয়, এতেকাদ যদি নষ্ট হয়, ঈমান যদি নষ্ট হয়, তাহলে তার আর কিছুই থাকে না। আকায়েদুল ইসলাম, হাকায়েকুল ইসলাম, ইসলামের আকীদা হলো ইসলামের মৌলিক বিষয়, ইসলামের আকীদা হলো ইসলামের হাকিকত রূহ। আমাদের যেরকম শরীর আছে, শরীরের মধ্যে একটা আছে দেহ, একটা আছে আত্মা, রূহ। রূহ যদি না থাকে তাকে বলে লাশ। এক ভাই গেছে ডাক্তারের কাছে, বলে ডাক্তার সাহেব একটু আসেন, আমার আব্বা যেন কেমন কেমন করতেছে। ডাক্তার সাহেব আসিয়া চেক করে দেখেছেন, ওনার পিতার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত চেক করে দেখছেন। বলে ভাইজান, আপনার পিতার শরীর চেক করে দেখলাম, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, তার মাথা ঠিক, তার কান ঠিক, তার নাক ঠিক, তার চোখ ঠিক, তার দাঁত ঠিক, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক। বলে সমস্যা কোথায়? বলে সমস্যা সামান্য, এটা হলো তার রূহটা নাই। রূহ নাই, সমস্যা কি সামান্য না মারাত্মক? আমাদের লামাজহাবি শায়েখরা যেভাবে নামাজ পড়ার কথা বলে, যদিও তাদের চেয়ে উত্তম দলিলে হানাফিরা নামাজ আদায় করে, আমরা তাদের চেয়ে আরও মজবুত এবং উত্তম তরিকায় নামাজ আদায় করি, মজবুত দলিলের দ্বারা নামাজ আদায় করি।
কিন্তু তারপরেও তাদের নামাজটাকে আমরা অনুত্তম বললেও বাতিল বলি না। তবে তারা যে সমস্ত আকিদার দিকে মানুষকে ডাকে, সহি হাদিসের স্লোগানের আড়ালে, সহি আকিদার স্লোগানের আড়ালে যে মারাত্মক আকিদা তারা পোষণ করে, এই আকিদাগুলো যদি কোনো একজন মুসলমান পোষণ করে তার ঈমান থাকবে না। মুসলমান ভাইয়েরা আমার, আকায়েদুল ইসলাম হাকায়েকুল ইসলাম, আমি আর আপনি সহি হাদিসের স্লোগানের খপ্পরে পড়ে কোন দিকে যাচ্ছি সেটা আমাদেরকে একটু দেখতে হবে। আমাদের ইয়ং জেনারেশনদের একটা গ্রুপ আছে, সাধারণ পাবলিকদের, মুসলমানদের একটা গ্রুপ আছে, তারা তাদের সুন্দর চটকদার মনোমুগ্ধকর আকর্ষণীয় স্লোগানে মুগ্ধ হয়ে তাদের দিকে ঝুঁকে, কিন্তু তাদের আকিদাটা কোথায় যায় এটার কোনো খবর নেয় না। মুসলমান ভাইয়েরা আমার, তবে এই সমস্ত সাধারণ মুসলমানদেরকে আমি তেমন দোষও দেই না। একজন এখানে সাইনবোর্ড দিয়েছে এখানে খাঁটি দুধ পাওয়া যায়, বিক্রি করতেছে ভেজাল দুধ, তাহলে যে দুধ কিনতেছে তার দোষ না যে দুধ বিক্রি করতেছে তার দোষ? খাঁটি দুধের সাইনবোর্ড দিয়া যে ভেজাল দুধ বিক্রি করে দোষটা তার। মুসলমান ভাইরা আমার, সহি হাদিসের স্লোগান দিয়া যারা ভুল আকিদা তাদেরকে পোষণ করায়, যারা উম্মতের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করে, উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করে, তার মূল দোষ হচ্ছে এই সমস্ত শায়েখদের, এই সাধারণ পাবলিকদের কোনো দোষ নেই। আকিদা বিশ্বাসে কি সমস্যা সেটা আমি আপনাকে একটু সংক্ষেপে গুনে দিই, যদিও আমার আলোচ্য বিষয়গুলোর মধ্যে এটা নাই। আমি আকিদা বিশ্বাসগুলোর সমস্যাগুলো আপনাকে একটু গুনে দিই। 1 নম্বর মাসআলা, আমাদের এই বন্ধুরা কালেমার অর্ধেক মানে পুরা কালেমা তারা বিশ্বাস করে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাইয়ের লেকচার আপনি ইন্টারনেটে পাবেন, তারেক মনোয়ার সাহেব আলোচিত বক্তা, কিন্তু তাদেরকে সাপোর্ট করে, তার বক্তব্য পাবেন। বড় বড় তাদের যত শায়েখ আছে তাদের বক্তব্য পাবেন। তারা কালেমা শরীফ অর্ধেক মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তারা মানে না। মুসলমান ভাইরা আমার, দলিল কি? দলিল হচ্ছে কোনো হাদিসের মধ্যে তারা নাকি এটা খুঁজে পায় না। আমরা খুঁজে পেয়েছি প্রায় 25 থেকে 30টা হাদিসের মধ্যে, যার 1 ডজন হাদিসের সনদ হাসান, হাফ ডজন হাদিসের সনদ সহি। মুসলমান ভাইরা আমার, কিন্তু তারা নাকি খুঁজে পায় না। আমরা তো তাদের কিতাবের মধ্যেই খুঁজে পাই। সহি মুসলিম শরীফ প্রথম খণ্ড, যেটা হাদিস একাডেমির থেকে তাদের 1.5 ডজন শায়েখের সম্পাদনায় বের হয়েছে, সেই হাদিস একাডেমির থেকে সহি মুসলিম প্রথম খণ্ড বাংলা, সহি মুসলিম প্রথম খণ্ড। তোমরা এরকম করো না, মুসিবত ওখানে আছে, দেখো হাদিস একাডেমির থেকে, দেখো তো এটা কিন্তু নতুন। সহি মুসলিম প্রথম খণ্ড আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে, হাদিস একাডেমির থেকে ছাপা। এর 70 নম্বর পৃষ্ঠায় আপনি যান, তারাই লিখে রেখেছে বাবুল আমরি বিকিতালিন নাসি হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরা কালিমা তারা লিখে রেখেছে তাদের কিতাবের মধ্যে, কিন্তু তারা নাকি খুঁজে পায় না। কেন খুঁজে পায় না জানেন? ওই এক লোকের বলে বেটার বউ ছিল, বেটার বউর হাইট ছিল 1 হাত। এখন 1 হাত হাইটের বেটার বউকে শাশুড়ি আম্মা বলছে, বৌমা 1 গ্লাস পানি পান করাও। বৌমা গেছে পানি আনতে, অনেকক্ষণ হয় আর ফেরে না। এখন শাশুড়ির মনে কৌতূহল, বৌমার কি হলো, আসে না কেন, একটু দেখি তো। যায় দেখে বৌমা কলসির ভেতরে হাত ঢোকায় আর বের করে। বলে, বৌমা কি হয়েছে? কলসির ভেতরে হাত ঢোকাও আর বের করো, ঘটনা কি? আম্মা আমার নাকফুলটা না কলসির ভেতরে পড়ে গেছে। বলছে, তলার মধ্যে আছে, দেখো হাত দিলেই পাবা। বলে, আম্মা এই কলসির তো তলাই নাই, আমি অনেকক্ষণ ধরে হাতাইতেছি, যদি কলসির তলা থাকতো পেয়ে তো যেতাম। কলসির তলা আছে না নাই? বৌমা পায় না কেন? ঠিক এরকম পুরা কালিমা অবশ্যই হাদিসের মধ্যে আছে, তাদের কিতাবের মধ্যেই তো আমরা খুঁজে পাচ্ছি, কিন্তু তারা নাকি খুঁজে পায় না। কেন খুঁজে পায় না সেটা আপনারা চিন্তা করবেন। হানাফিদের দলিলও আছে, তারা খুঁজে পায় না। কেন খুঁজে পায় না আপনারাই চিন্তা করবেন। মুসলমান ভাইয়েরা আমার, কালিমা শরীফ তারা অর্ধেক মানে না। আমি বলি ভাই বেশি দূর যেতে হবে না, তোমরা যে সৌদির স্লোগান দাও সকাল সন্ধ্যা, সেই সৌদির পতাকার দিকে একবার তাকাও। সৌদির পতাকার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরা কালেমা সৌদির পতাকাতে লেখা। কট্টরপন্থী শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদির জামানায়, এখন থেকে 100 বছর আগে পতাকার এই ডিজাইন প্রণীত হয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, এই পতাকার ডিজাইন 100 বছর আগে কট্টরপন্থী শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি সেখানে কালিমা শরীফ লিখে গেছে। এখনও সৌদি আরবে কালিমা শরীফ পুরা লেখে, যদিও সৌদি আরব শরীয়তের দলিল না, কোরআনের কোনো আয়াতেও নাই, হাদিসেও নাই, কোনো জায়গাতে নেই, শরীয়তে কোনো প্রমাণই না। সৌদি আরব শরীয়তের দলিল না। কিন্তু তারপরেও আমি বলছি, আমাদের এই বন্ধুদের সাথে সৌদির মিল নাই 30-এর ঊর্ধ্বে মাসলাতে, যেগুলো আমার কাছে লেখা আছে, কোনো আলোচনায় বলবো ইনশাআল্লাহ। সৌদির সাথে এদের মিল নাই 30-এর ঊর্ধ্বে মাসলাতে। 1-2টা মাসলাতে মিল থাকলেই মনে করবেন না যে চকচক করলেই শোনা হয়। সৌদির সাথে তাদের মিল নাই অনেক মাসলাতে, তার মধ্যে একটা মাসলা হলো কালেমা। সৌদিওয়ালারা কালেমা পুরা মানে, তারা কালেমা মানে কি অর্ধেক। সৌদি শরীয়তের দলিল নয়,
দেখেন আপনাদের এই যে সেহা সেত্তার কিতাব, বিশুদ্ধ 6টা হাদিসের কিতাব, এগুলো তো আসলে আল কুতুবুস সিত্তাল মারুফা, প্রসিদ্ধ 6টা হাদিসের কিতাব আছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ। এই কিতাবগুলোর একটার লেখকের বাড়িও সৌদি আরব না, কোনো একটার লেখকের বাড়িও সৌদি আরব না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মাতৃভাষা হলো ফার্সি। বুখারী শরীফে লিখতে লিখতে তো উনি ফার্সি শব্দও লিখে ফেলছেন। ওয়াইউজাদু ফি হাদাল বাবি আইজান, না লিখিয়া হাম হাদিসু ফুলানিন, এই বাবের মধ্যে অমুকের হাদিসটাও সংযুক্ত করা যায়। এখানে আইজান ব্যবহার না করে উনি ফার্সি শব্দ হাম ব্যবহার করেছেন, বুখারী শরীফের মধ্যে আছে। মাতৃভাষা এসে গেছে, মানুষ তো ভুলের ঊর্ধ্বে না। ইমাম বুখারী রহমতুল্লাহ লিখতে লিখতে আরবির জায়গায় ফার্সি লিখছে, যেহেতু ওনার মাতৃভাষাই। মুসলমান ভাইরা আমার, তাহলে কালিমা শরীফ অর্ধেক যারা মানে না তাদের ঈমান আকীদা মোটামুটি ঠিক আছে। এবারে আসেন আল্লাহর ব্যাপারে তাদের আকীদা ঠিক নাই। আল্লাহ তাআলার ব্যাপারে তাদের আকীদা হলো দেহবাদের আকীদা। দেহবাদের আকীদাটা হচ্ছে ইহুদিদের আকীদা। সেই দেহবাদের আকীদায় বিশ্বাসী লামাযহাবী শায়েখরা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা আরশে সমাসীন বলে। আরশে সমাসীন হওয়ার আকীদাটা মারাত্মক ভুল আকীদা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে তারা বলে আল্লাহকে যারা আরশে সমাসীন মানে তাদের আকীদা ঠিক, যারা সমাসীন মানে না তারা নাকি মুসলমানই না। অথচ দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিনকে আরশে সমাসীন মানার আকীদাটা মারাত্মক ভুল আকীদা। আল্লাহ তাআলা কোনো স্থান, কাল, পাত্র, অবস্থার দ্বারা আবদ্ধ হওয়ার ঊর্ধ্বে। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে আইনাল্লাহ, আল্লাহ কোথায়, আপনি কি উত্তর দেবেন? কেউ যদি বলে আইনাল্লাহ, এই আলোচনাটাই একটা বেদাতি আলোচনা। আল্লাহ তাআলা কোথায় এই বিষয়গুলো নিয়ে আলোচনাই করা যাবে না। সুম্মা ইলা রব্বিকাল মুনতাহা, গবেষণা আল্লাহ তাআলার এখানে শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এখানে কোনো গবেষণা চলবে না যে আল্লাহ কোথায় আছে এই নিয়ে আপনি আলোচনা করবেন। তারপরেও যদি আপনি কোনো সময় প্রশ্নের সম্মুখীন হন আইনাল্লাহ, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায় আছে, এই প্রশ্নের উত্তরে এই কথা বলতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, এটা আমরা বিশ্বাস করি, তবে তিনি স্থানের দ্বারা আবদ্ধ হওয়ার ঊর্ধ্বে। তিনি স্থানের ঊর্ধ্বে। নির্দিষ্ট কোনো স্থান আল্লাহ তাআলার জন্য বানায় নেওয়া, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে মারাত্মক ভুল আকীদা। এবং আর রহমানু আলাল আরশি ইস্তাওয়ার অর্থ হলো আল্লাহ তাআলা আরশে কর্তৃত্বশীল। যেরকম আমরা বলি প্রধানমন্ত্রী গদিতে আছেন, এর মানে হলো প্রধানমন্ত্রী ক্ষমতায় কর্তৃত্বশীল আছেন। আল্লাহ তাআলা আরশে সমাসীনের আকীদা মারাত্মক ভুল। যদি তাই বলেন যে আল্লাহ তাআলার ঠিকানা আরশ, আরশ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাহলে আরশ সৃষ্টির আগে আল্লাহ তাআলা কোথায় ছিলেন? এটা লম্বা আকীদার বিষয়, আমি সেটা নিয়ে আলোচনা করব না। শুধুমাত্র এতটুকু কথা আপনারা মনে রাখবেন, আল্লাহ তাআলার ব্যাপারে তাদের আকীদা ঠিক নাই। নবীর ব্যাপারে তাদের আকীদা ঠিক নাই। তারা নবীকে মাসুম আর নিষ্পাপ মনে করে না। ইসমতে আম্বিয়ার আকীদায় তারা বিশ্বাসী না। শরীয়তের ক্ষেত্রেও নবীজি ভুল করেছেন বলে তাদের দাবি। মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আরেকটা আকীদা হলো আমাদের হায়াতুন নবীর আকীদা। আমাদের নবীর দুনিয়াবি হায়াত ওয়াফাতের মাধ্যমে শেষ হয়ে গেলেও বারজাখে হায়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে সশরীরে জিন্দা আছেন, এটা আমাদের আকীদা। এবং অনেক সহিহ হাদিসের দ্বারা এটা প্রমাণিত। আমি 2টা হাদিস সংক্ষেপে আপনাদের সামনে পেশ করি। মুসনাদে আবি আলা খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 202, হাদিস নম্বর 3425, এখানে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আম্বিয়া কেরাম। মুসনাদে আবি আলা 5 নম্বর খণ্ড, মুসনাদে আবি আলার মধ্যে আপনি 5 নম্বর খণ্ডের 202 নম্বর পৃষ্ঠায় এখানে দেখবেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 3425 নম্বর হাদিসে উল্লেখ আছে। আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الانبياء واحياء في قبورهم يصلون, নবীগণ জিন্দা, তাদের কবরের মধ্যে নামাজরত অবস্থায় রয়েছেন। নবীগণ জিন্দা না মুর্দা? আর আমাদের এই ভাইয়েরা কি বলেন জানেন? নবীজি মুর্দা, শুধু মুর্দা না, জিন্দা মানলে সেই জিন্দা নবীকেও নাকি তালাক দিতে হবে। নাউযুবিল্লাহ বলবেন না? চলুন মুসলিম শরীফ প্রথম খণ্ডের 96 নম্বর পৃষ্ঠা দেখে আসি। এখানে ইমামে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মেরাজের ঘটনা যেখানে আলোচনা করেছেন, সেখানে উল্লেখ করেছেন হযরতে মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের কবরের ছিলেন বাইতুল মাকদিসে। তখন আল্লাহর নবী কি দেখলেন? ফাইদা মুসা আলাইহিস সালাম কাইমুন ইউসাল্লি, দেখলেন মুসা আলাইহিস সালাম দাঁড়াইয়া নামাজ পড়তেছেন। মরা মানুষ দাঁড়াইয়া নামাজ পড়ে না জীবিত মানুষ? হযরত মুসা আলাইহিস সালাম কবরে জিন্দা না মুর্দা? অনেক দলিল আছে আম্বিয়া ইকরাম কবরে জীবিত। আমাদের নবী কবরে বারজাখে হায়াতে সশরীরে জিন্দা। আর আমাদের এই লামাযহাবী শায়েখরা নবীজি সম্পর্কে কি আকীদা রাখে একটু শুনেন। আপনারা হয়তো মনে করতে পারেন
যে কথাগুলো আমি অযথাই বলছি একটু শুনাইয়ে দিই। লামাজহাবি শায়েখরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি মারাত্মক আকীদা পোষণ করে একটু দেখেন। আর ওই নবীকেও তালাক দিতে হবে যেই নবী জিন্দা আছে, বুঝেছেন? জিন্দা নবীকেও তালাক, ওদেরকে হাদিয়ে দিন, কোনো বাহাস নাই। এগুলো নিয়ে অনেক সময় বাহাস ডাকাডাকি করে, বুঝেছেন? ক্লিয়ার হয়ে গেল, আর বাহাস ডাকবেন? কোনো বাহাস নাই, বাহাস ছাড়া ফয়সালা। কোনো বাহাস নাই, বাহাস ছাড়া ফয়সালা। কারণ বাহাস করলে হারেন যে ওনারা। আমি বলি ভাই, আমাদের কালেমা নিয়ে যদি কারো সমস্যা থাকে, আমাদের আকীদা নিয়ে যদি কারো আপত্তি মনে হয়, আমাদের নামাজ নিয়ে কারো যদি আপত্তি মনে হয়, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া এমন কোনো শায়েক নাই যেই শায়েক, অথবা বিদেশ থেকে আপনারা আমদানি করেন সমস্যা নাই, কোনো শায়েকের সাথে আমাদের বসতে কোনো আপত্তি নেই। আমাদের মুরব্বী আছেন দুইজন আমার সামনে, দুইজন মুরব্বী, ওনারা যেখানে আমাদেরকে বসতে বলবেন ওনাদের সাথে আমরা সেখানেই বসতে রাজি আছি। মনে রাখবেন, তবে কোনো জাহেলে মোরাক্কাবের সাথে আমরা বসবো না। কিছু কিছু ব্রাদার্স আছে যারা বুখারী শরীফের একটা লাইন যদি আমার সামনে পড়ে দিতে পারে, আমি আপনাদের সামনে বলতেছি নগদ 1 লাখ টাকা আমি তাকে পুরস্কার দিব। যেই ব্যক্তি বুখারী শরীফের একটা লাইন পড়তে পারবে না, কোরআন শরীফের একটা সূরা যে বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে না, তারা যাদের শায়েখ হয়, এই ধরনের শায়েখকে যারা মানে, তারা কতটা জাহেল, কতটা মূর্খ, কতটা অজ্ঞ, সেটা আপনারা সহজেই চিন্তা করতে পারবেন। এই ধরনের কোনো জাহেলে মোরাক্কাবের সাথে আমরা বসবো না। কোনো স্বীকৃত ইউনিভার্সিটির থেকে অথবা কোনো মাদ্রাসার থেকে যাদের হাদিসের সনদ আছে, পড়ালেখা করছে, লেখাপড়া জানে, এরকম কোনো শায়েখের সাথে আমরা বসতে রাজি আছি, এবং যে কোনো মুহূর্তে ইনশাআল্লাহ।